ইরানের পাহাড়ি বাংকার থেকে যে অজানা মিসাইল বের হলো, এটা কি শুধু প্রদর্শনী নাকি বড় সামরিক বার্তা? হঠাৎ করে ভাইরাল হওয়া একটি ভিডিও এখন শুধু সামাজিক মাধ্যমে নয়, সামরিক বিশ্লেষণের টেবিলেও বড় প্রশ্ন তুলছে। পাহাড়ের ভেতর থেকে বিশাল আকৃতির একটি ক্ষেপণাস্ত্রবাহী প্ল্যাটফর্ম বের হচ্ছে, তারপর আরেকটি ফুটেজে সেটিকে কড়া নিরাপত্তায় অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি ইরানের নতুন প্রজন্মের কোনো গোপন মিসাইল নাকি পরিকল্পিতভাবে ছড়ানো একটি কৌশলগত বার্তা? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে ভিডিওগুলো ঘুরছে সেগুলোর প্রতিটি ফ্রেম স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অর্থাৎ ভিডিও আছে, কিন্তু ভিডিওর দাবি সব সত্য সেটা এখনোই ধরে নেওয়া যাবে না। তবে একই সঙ্গে এটাও ঠিক, ইরান বহু বছর ধরেই পাহাড়ের নিচে তৈরি ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আন্ডারগ্রাউন্ড টানেল এবং তথাকথিত মিসাইল সিটি নিয়ে প্রকাশ্যে ও পরোক্ষভাবে বার্তা দিয়ে এসেছে। ফলে এই ভিডিও পুরোপুরি অবিশ্বাস্যও নয়। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ আগের তুলনায় ইরান এখন শুধু আমাদের মিসাইল আছে এই বার্তায় থেমে নেই। তারা এখন দেখাতে চাইছে আমাদের মিসাইল বেঁচে থাকবে, লুকিয়ে থাকবে, দ্রুত সরানো যাবে এবং প্রয়োজনে একসঙ্গে ছোড়া যাবে। কারণ আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বানালেই হয় না, সেটাকে কোথায় রাখা হচ্ছে, কত দ্রুত মোতায়েন করা যাচ্ছে, শত্রুর প্রথম আঘাতের পরও সেটা চালু থাকবে কিনা, এগুলোই আসল শক্তি। পাহাড়ের ভেতর থেকে বের হওয়া সেই বড় প্ল্যাটফর্মের ফুটেজ সত্যি হলে এই সক্ষমতাই দেখাতে চাইছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, এমনকি ইউরোপ, সবাইকে একই বার্তা। ইরানের অস্ত্র ভান্ডার শুধু দৃশ্যমান ঘাঁটিতে নেই, এর একটি অংশ পাহাড়ের নিচে বিকেন্দ্রীভূত এবং হয়তো আগের ধারণার চেয়ে বেশি সুরক্ষিত। ভাইরাল দাবিতে এটাকে কেউ বলছে হাইপারসনিক, কেউ বলছে আন্তঃমহাদেশীয়, কেউ বলছে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। কিন্তু বাস্তবে এই তিনটি শব্দ এক জিনিস নয়। এখন ঠান্ডা মাথায় আলাদা করতে হবে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এক জিনিস, হাইপারসনিক গতি আরেক জিনিস, পারমাণবিক সক্ষম প্ল্যাটফর্ম আবার আলাদা বিষয়। অনেকে বলছে এর গতি 16,000, 18,000, এমনকি 19,000 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি হঠাৎ তৈরি হয়নি, এর শিকড় অনেক পুরনো। ইরান ইরাক যুদ্ধ, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, আধুনিক যুদ্ধবিমান কেনায় সীমাবদ্ধতা, সব মিলিয়ে ইরান একসময় বুঝে যায় তারা পশ্চিমা ধাঁচের বিমান শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ফলে তারা অন্য পথ বেছে নেয়, মিসাইল, ড্রোন, আন্ডারগ্রাউন্ড বেস, প্রক্সি নেটওয়ার্ক। এখানে আরেকটা বড় বিষয় আছে, ইরানের কিছু ক্ষেপণাস্ত্রকে নিয়ে হাইপারসনিক শব্দটি খুব দ্রুত ছড়ায়। বাস্তবে হাইপারসনিক বলতে শুধু খুব দ্রুত যাওয়াকে বোঝায় না। অনেক ক্ষেত্রে প্রশ্ন হয়, সেটা কি ম্যানোভার করতে পারে, ট্র্যাকিং ভাঙতে পারে, নাকি উচ্চ গতির ব্যালিস্টিক ফ্লাইট? অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ম্যাচ 5 এর উপরে গেলেই সেটি একই অর্থে আধুনিক হাইপারসনিক গ্লাইড ভেহিকল হয়ে যায় না। এই কারণে ইরানের যে কোনো নতুন সিস্টেম নিয়ে দাবিগুলো 3 ভাগে ভাগ করা ভালো। অফিসিয়াল দাবি, সামরিক বিশ্লেষকদের অনুমান, সামাজিক মাধ্যমের অতিরঞ্জন। সমস্যা হচ্ছে এই তিনটি জিনিস প্রায় একই সঙ্গে মিশে যায়, আর তখন বাস্তবতার আড়াল হয়ে যায়। কিন্তু বাস্তবতার আড়াল হলেও কৌশলগত বার্তা আড়াল হয় না। ইরান সম্ভবত সেটাই চাইছে। এই ভিডিও এবং এর সঙ্গে জুড়ে দেওয়া দাবিগুলো যদি আংশিক সত্যও হয়, তবুও এর প্রভাব বড়। প্রথম প্রভাব ইসরায়েলের উপর, কারণ ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা অনেকাংশে নির্ভর করে আগাম সতর্কতা, প্রতিরক্ষা স্তর এবং শত্রুর লঞ্চ অবকাঠামো দ্রুত নিষ্ক্রিয় করার উপর। যদি ইরানের কিছু অস্ত্র পাহাড়ের নিচে বেঁচে থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাহলে ইসরায়েলের গণনায় নতুন চাপ তৈরি হবে। দ্বিতীয় প্রভাব যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় ঘাঁটিগুলোর উপর। উপসাগর অঞ্চলে মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, নৌ চলাচল পথ সবই সম্ভাব্য কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় আসে। তৃতীয় প্রভাব মিসাইল ডিফেন্সের খরচ। আক্রমণকারী দেশ যদি তুলনামূলক কম খরচে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়তে পারে আর প্রতিরক্ষা পক্ষকে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে ব্যয়ের ভারসাম্য আক্রমণকারীর পক্ষে যায়। হরমুজ প্রণালী, জ্বালানি পরিবহন, বীমা খরচ, তেলের বাজার, এগুলো শুধু ব্যবসার বিষয় না, এগুলো বৈশ্বিক নিরাপত্তার অংশ। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ মানে বাজারে নতুন অনিশ্চয়তা। সরাসরি যুদ্ধ না হলেও যদি শুধু এই ধারণা তৈরি হয় যে অঞ্চলটি আরও অস্থিতিশীল হতে পারে, তাহলেই জাহাজ, বিমা, কার্গো রুট, জ্বালানি ফিউচার মার্কেট সবখানে চাপ পড়ে। অর্থাৎ একটি ভাইরাল ভিডিও কখনো কখনো বাস্তব বাজারে প্রভাব ফেলে। নাকি এর পেছনে আরো বড় কোনো কৌশল আছে? ভয় তৈরি করা, প্রতিপক্ষকে ব্যয় বাড়াতে বাধ্য করা এবং কূটনৈতিক দর কষাকষিতে অবস্থান শক্ত করা। ইসরায়েল এই ধরনের সংকেতকে হালকাভাবে নেবে না, যুক্তরাষ্ট্রও নেবে না।
ইউরোপের জন্য বিষয়টি মূলত অপসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। উপসাগরীয় আরব দেশগুলোর জন্য এটা আরও বাস্তব, কারণ তারা সরাসরি রেঞ্জের ভেতরে। রাশিয়া ও চীনও বিষয়টি নজরে রাখবে, তবে তাদের বিষয় আলাদা। তারা দেখবে পশ্চিমা চাপের মুখে ইরান কতটা নিজস্ব প্রতিরক্ষা অবকাঠামো টিকিয়ে রাখতে পারছে এবং এই সংকট থেকে কে কৌশলগতভাবে লাভবান হচ্ছে। একই সঙ্গে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থা এখন সম্ভবত খুঁজবে নতুন টানেল প্রবেশপথ, বড় মোবাইল লঞ্চার, জ্বালানি হ্যান্ডেলিং অবকাঠামো, পরীক্ষামূলক উৎক্ষেপণের চিহ্ন বা কোনো আনুষ্ঠানিক উন্মোচনের প্রস্তুতি। কারণ ভিডিও ভাইরাল হওয়া এক জিনিস, কিন্তু স্যাটেলাইটে ফিজিক্যাল ট্রেস ধরা পড়া আরেক জিনিস, এবং এখানেই বোঝা যাবে এটি শুধু প্রচার নাকি বাস্তব সামরিক সক্ষমতা। এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে এটা নিশ্চিতভাবে বলা কঠিন যে ভিডিওতে থাকা সিস্টেমটি পৃথিবীর শীর্ষ শক্তিগুলোর সমমানের কোনো নতুন ক্ষেপণাস্ত্র, কিন্তু এটাও বলা কঠিন যে এটা শুধু প্রচারণা। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি। ইরান হয়তো এমন কিছু দেখাচ্ছে যেটা পুরোপুরি নতুন নয়, কিন্তু উপস্থাপন করছে এমনভাবে যাতে শত্রুপক্ষ তার সক্ষমতা নিয়ে আরো বড় হিসেব কষতে বাধ্য হয়। এখানে কয়েকটি বিষয় নজরে রাখতে হবে। ইরান কি এই সিস্টেমের আনুষ্ঠানিক নাম ঘোষণা করে? কোনো নতুন উৎক্ষেপণ পরীক্ষা হয় কি? স্যাটেলাইট চিত্রের সংশ্লিষ্ট ঘাঁটির কার্যকলাপ বাড়ে কি? পশ্চিমা বা ইসরায়েলি গোয়েন্দা সূত্র কি নির্দিষ্ট প্রযুক্তিগত তথ্য দেয়? এটা কি কেবল ভিডিওতেই সীমাবদ্ধ থাকে, নাকি অপারেশনাল ব্যবহারের ইঙ্গিত মেলে? যদি কোনো ফলো আপ না আসে তাহলে এটি বড় ধরনের মনস্তাত্ত্বিক বার্তা হিসেবেও দেখা যেতে পারে। কিন্তু যদি নাম, পরীক্ষা পরিসর বা পুনরায় পরিবহন ফুটেজ সামনে আসে, তাহলে ধরে নিতে হবে ইরান তার ক্ষেপণাস্ত্র নীতি নতুন ধাপে নিয়ে যাচ্ছে। আর সেটা হলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ আরও বদলে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, পাহাড়ের ভেতর থেকে বের হওয়া ওই বিশাল ক্ষেপণাস্ত্র কি বাস্তব যুদ্ধ সক্ষমতার নতুন প্রমাণ, নাকি প্রতিপক্ষকে চাপে রাখার হিসেবে প্রদর্শন? যেটাই হোক, একে সাধারণ ভাইরাল ভিডিও বলে পাশ কাটানো যাচ্ছে না, কারণ সময়, প্রেক্ষাপট এবং ইরানের দীর্ঘদিনের আন্ডারগ্রাউন্ড মিসাইল কৌশল সব মিলিয়ে এটা এখন বড় ভূরাজনৈতিক সংকেত। পরবর্তী কয়েকদিনে যদি আরও তথ্য বের হয় তাহলে বোঝা যাবে বিশ্ব যা দেখছে তা একটি অস্ত্রের ভিডিও নাকি আসন্ন শক্তি প্রদর্শনের ট্রেলার। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাস্তব সামরিক অগ্রগতি নাকি কৌশলগত ভয় প্রদর্শন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।